প্রথম খবরটা হচ্ছে পেহেলগাঁও ঘটনায় যেটা হয়েছে, খুবই মানে বিচ্ছিরি ঘটনা, যেটা বলি আমরা নিন্দনীয় ঘটনা। খুঁজে খুঁজে হিন্দুদেরকে মারা হয়েছিল, যে এত জঘন্য ঘটনা, যার জন্য আজ সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে। সেই ঘটনার যে মূল চক্রী, সেই মূল চক্রী হচ্ছে প্রাক্তন প্রধান সেনা প্রধান, প্রাক্তন যে সেনা প্রধান পাকিস্তানের, এবং পরবর্তীতে যে আইএসআই গ্রুপ জয়েন করেছিল, সেই প্রাক্তন সেনা হচ্ছে এই কাণ্ডের মূল চক্রী। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা ঘটানোর কারণ কি জানেন? আগের মতো সে কাশ্মীর নেই। কাশ্মীর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কাশ্মীরের মানুষজন এখন খেটে খায়, একটা পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্রে যাতে কোনো পর্যটক না যায়, যাতে তাদের উপর দোষারোপ করা যায়, সেই জন্যই এই হামলাটা করা হয়েছে, যাতে সেই আগের কাশ্মীরকে ফিরিয়ে আনানো যায়। আগে যখন কাশ্মীর ছিল, যখন 500 টাকার বিনিময়ে আমাদের সেনাবাহিনী গাড়ি দেখে সেই কাশ্মীরের বাচ্চা বাচ্চারা ইট মারতো, সেই দিনটা যাতে আবার ফিরে আসে, তার জন্যই এই ঘটনাটা ঘটিয়েছে ওই জানোয়ারের দেশ, আস্তাকুড়ের দেশ পাকিস্তান। হ্যাঁ, জানোয়ার আস্তাকুড়ের দেশ এই পাকিস্তান। এদেরকে ঘর থেকে খুঁজে বের করে করে মারা হচ্ছে। ভয় পাচ্ছে এখন পাকিস্তান। পাকিস্তানের এখন অবস্থা থরহরি কম্পর। একদমই তাই। ভয়তে কি কি করছে সবই খবর দেবো। তার আগে দেখুন প্রতিবেদনটা। পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ডের নাম প্রকাশ্যে, নৃশংস হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হাসেম মুসা। হাসেম মুসা ছিল পাকিস্তানের প্রাক্তন কমান্ডো, এখন লস্করি তৈবার সঙ্গে যুক্ত। এর আগেও একাধিক হামলার সঙ্গে যুক্ত ছিল। 2024 সালে গান্ডেরবাল বারামুল্লা হামলার সঙ্গে যুক্ত ছিল এই হাসেম মুসা। পেহেলগাঁও হামলায় আরো স্পষ্ট পাক যোগ, চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। কে এই হাসেম মুসা? পাক সেনার প্রাক্তন কমান্ডো হাসেম মুসা। পেহেলগাঁও ষড়যন্ত্রে মুসা পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডার, পাক সেনার স্পেশাল ফোর্সেসের সদস্য, বর্তমানে লস্করি তৈবার সঙ্গে যুক্ত। গান্ডেরবাল বারামুল্লা হামলার সঙ্গেও যুক্ত এই মুসা। পেহেলগাঁও হামলায় হাসেম মুসার যোগ আরো স্পষ্ট হচ্ছে। চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে, পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডার হাসেম মুসা। আজকে যে বৈঠকটা হয়েছে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে, আরো যে 3 বাহিনীর মাথা এবং রাজনাথ সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, সবাই মিলে যে বৈঠকটা হয়েছে আজকে, সেই বৈঠকে পিএম মোদি, মানে আমাদের যে প্রাইম মিনিস্টার, সে 3 বাহিনীকে খোলা ছুট দিয়ে দিয়েছে যে তোমরাই বুঝে নাও। এর মধ্যে তারা মানে আমাদের কোনো রাজনৈতিক লেভেল বা কোনো মন্ত্রী নেতা কেউ নাক গলাবে না। আমাদের সেনারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। একদম পুরো খোলা ছুট, কোনো বাধা নেই। এই যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মিটিং চলছে। এই মিটিং এই বলে দেওয়া হয়েছে যে কোনোভাবে আর পাকিস্তানকে রেয়াত নয়। পাকিস্তান হচ্ছে যেমন কুকুর, আমরা তেমন মুগুরি দেব। তাই জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3 বাহিনীকেই বলে দেওয়া হয়েছে খোলা ছুট তোমাদের, তোমরা যা ইচ্ছা তাই করবে, কোনো রেহাই নেই। পাকিস্তান তো মানে ভয়ের চোটে এখন সেই এলওসিতে আমাদের উপরে গুলি বর্ষণ করছে, সবই করছে। করুক গে যা, যা ইচ্ছা করুক, আমাদের বাহিনী কি কম নাকি? প্রত্যুত্তর দিয়ে যাচ্ছে। আজকে তাদের চেকপোস্ট উড়িয়ে দিয়েছে, আউটপোস্ট হয়, চেকপোস্ট নয় আউটপোস্ট উড়িয়ে দিয়েছে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল এলওসিতে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি। কুপওয়ারা বারামুল্লা আক্রমণ সেক্টরে গুলি পাক সেনার। পাল্টা প্রত্যাঘাত ভারতীয় সেনারও। ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি পাক সেনার। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পর 5 দিন। 5 দিনে এই নিয়ে আজ 12 সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। আর এইদিকে লাফাচ্ছে কিনা বাংলাদেশের কিছু ওই হুজুর বলবো না খেজুর বলবো, ঠিক বুঝে পাচ্ছি না। কিছু হুজুর বা খেজুর আছে, যারা কিনা মানে বলছে কি কাশ্মীরের এই ঘটনাটা ঘটিয়েছে ইন্ডিয়া, নিজে ঘটিয়ে নাকি বাংলাদেশকে ধরবে। আরে পুরো আমাদের কাছে বাচ্চা,
তোদের বাপ হচ্ছে পাকিস্তান, না পাকিস্তান এখন খেলা বুঝছে, তাদের অবস্থা কি হয়ে গেছে। তোদেরকে মারতে আমাদের 2 মিনিট টাইম লাগে, তোরা আবার বলছি আমাদের ধরার জন্য তোদের কি ভেবো রে? না হুজুর না খেজুর। আমাদের এখানকার মুসলিমদের সাথে তোদের কোনো তুলনা করা যায় না। এখানকার মুসলিমরা রাস্তায় নেমেছে তোদের মতো আতঙ্কবাদীদের ধরার জন্য, আর তোরা হচ্ছে ওখানকার হুজুরের নামে খেজুর হয়ে বসে আছিস, বলছিস কি ভারত আমাদের ধরার জন্য এই এই করছে। এর নামে মিথ্যা বদনাম, ওর নামে মিথ্যা বদনাম, পাকিস্তান। আরে তোদের ধরার টাইম আছে আমাদের? হ্যাঁ, তোদের ধরবার টিপে মার। তোদের বাপ পাকিস্তান, এখন যা পাকিস্তানের কাছে ফোন নিয়ে যা, পাকিস্তানের অবস্থা কি এখন। তোর প্রতিবেদনটা দেখো চল। মোদী সরকারের শয়তানি, তার বেঈমানি, তার ষড়যন্ত্র বুঝতেছি। বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে, সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে, সম্পূর্ণ নাটক। এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়ে এই জঙ্গি হামলা মোদী সরকার সাজিয়েছে।